তো আমরা কেক টেক রেডি করে নিয়ে কোথায় গেলাম, কাকে কাকে সারপ্রাইজ দিলাম সবাই মিলে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কালকে আমি অর্ধেকটুকু দেখিয়েছিলাম, বাকিটুকু আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো আমি কেক রেডি করছি। তো একটা ভ্যানিলা ফ্লেভার ছিল আর একটা চকলেট ফ্লেভার ছিল, সেটা তো আপনাদেরকে আমি কালকে দেখিয়েছিলাম। তো খুব সিম্পলভাবে আমি ডিজাইনগুলো করেছি। আর যেহেতু কেক করার খুব বেশি আমার অভ্যাস নেই, তারপরেও চেষ্টা করেছি। তো মাশাআল্লাহ সবাই খুব প্রশংসা করেছে, খুব নাকি সুন্দর হয়েছে। তো শুনে তো অনেক ভালো লাগলো। আর যে কোনো জিনিস করার পরে যদি সবাই বলে যে না ভালো হয়েছে, খেতে মজা হয়েছে, এটা কিন্তু শান্তি। আপনার যত কষ্টই হোক না কেন, এতেই শান্তি পাওয়া যায় যে না আমি কষ্ট করেছি, সবাই অনেক ভালো বলেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার চকলেট ফ্লেভারের কেকটা কিন্তু আমি রেডি করছি। যদিও কাঁচা হাতে কেক ডেকোরেশন করছি, তো তারপরেও কেমন হয়েছে একটু জানাবেন সবাই। তো আমার দুটো কেকই কিন্তু কাজ শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি প্রজাপতি কিনে নিয়ে এসেছিলাম একটু ডেকোরেশন করার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে আমি স্প্রিঙ্কল ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু দুটো প্রজাপতি বসিয়ে দিলাম। দেখতে মাশাআল্লাহ ভালোই লাগছে আমার কাছে। তো আমি দুটো কেকই কিন্তু রেডি করে নিয়েছি। রেডি করে আমরা বিকালবেলা যাব। তো দুটো কেকই আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো বিকালবেলা হঠাৎ করে আমরা মিসের বাসায় চলে গেছি। এটা হচ্ছে আমার বড় মেয়ে, যে ও পড়ে ইংলিশ মিস। তো কেউ কিন্তু জানে না, এই মিসও জানে না যে আমরা যাব। তো মেয়েরা তো মোটামুটি অনেকে শাড়ি টাড়ি পরে গেছে। তো ম্যাডাম সহ বাচ্চারা মিলে কেক কাটলো, কেটে সবাই খাওয়া দাওয়া করলো। খাওয়ার পরে তো ছবি টবি তোলা হলো। এখন তো বুঝতেই পারছেন সবার হাতে মোবাইল থাকে, তো ছবি আর ভিডিওই হচ্ছে মেইন জিনিস হয়ে দাঁড়িয়েছে এখন। তো পোলাপান তো অনেক বেশি খুশি। তো কেক কিন্তু কাটা হচ্ছে, আমরা সাইডে সবাই বসে আছি। তো ম্যাডামও কিন্তু অনেক বেশি খুশি, যেহেতু সারপ্রাইজভাবেই আমরা চলে গেছি। আর এটা ম্যাডামের গায়ে যে শালটা দেখতে পাচ্ছেন, এটা আমরা সবাই মিলে ম্যাডামকে গিফট করেছি। তো ম্যাডাম খুবই পছন্দ করেছে। তো একভাবেই পছন্দ করে কিনেছিল। তো পছন্দ হওয়াতে আমরাও অনেক বেশি খুশি, কারণ একজন মানুষকে একটা গিফট করলে যদি তার পছন্দ হয়, এটা কিন্তু মজাই আলাদা। তো এখান থেকে কিন্তু আমরা চলে আসছি অঙ্ক মিসের বাসায়। তো দেখতেই পাচ্ছেন এই ম্যাডাম কিন্তু কিছুই জানে না আমরা যে এভাবে আসবো, ম্যাডাম মানে বুঝতেও পারে নাই আর কি। তো আমরা চলে আসার পরে তো সে অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, কি হয়েছে। তো ম্যাডামকে আমরা এই শাড়িটা গিফট করেছি, সাথে একটা হিজাব ছিল। আর বিশেষ করে ম্যাডাম যে কোনো জিনিস পরলে অনেক বেশি সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন শাড়িটা কিন্তু সে পরে আসছে, মাশাআল্লাহ অসাধারণ লাগছে। মানে হাইট ফিটনেস সব কিছুই সুন্দর, যার কারণে আপাকে যে কোনো জিনিস পরলেই ভালো লাগে। তো সবাই কিন্তু ছবি টবি তুলছে, ভিডিও করছে। তো আমি ভাবলাম যে আমি একটু করে নেই, যদিও সবার অনুমতি ছাড়া আমি ভিডিওটা পোস্ট করেছি। জানি না কে কী মনে করবে। তো আমরা এখানে নিয়ে এসেছি কেক, সমোসা, সিঙ্গারা আর হচ্ছে কোক নিয়ে আসছি। তো ম্যাডাম বলছিল যে মিষ্টি নিয়ে আসি দোকান থেকে, আমরা যেতে দেইনি, বারবারই বলছিল। তো ভাবলাম যে না, এত কষ্টের দরকার নাই, যেহেতু আমরা সব কিছু নিয়েই আসছি। তো ম্যাডামের ঝামেলার মধ্যে ফেলার কোনো দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন মেয়েরা একটা কেক কাটছে আর ছেলেরা অন্য একটা কেক কাটবে, মানে ভাগ করে দেওয়া হয়েছে আর কি। তো কেক টেক কাটা হলো, সবাই আমরা মিলে অনেক বেশি এনজয় করলাম, মজা করলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইলো আমাদের জন্য, দোয়া করবেন যেন বাচ্চারা খুব সুন্দর করে পরীক্ষা দিতে পারে। তো বাকি কেকটা কিন্তু ছেলেরা কাটছে, আর একটা মেয়েরা কেটেছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।